হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো আজকে তাদেরকে আমি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের সাজেশন। অর্থাৎ তোমাদের আজকে আমি বলে দেবো ভূগোলের কোন কোন সাবজেক্টের অর্থাৎ কোন কোন চ্যাপ্টারের বলতে চাইছি কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ভূগোলে 30-এ 30 পাবে। আবারও বলছি তোমাদের প্রথম পরীক্ষা হবে কিন্তু এবার 30-এর মধ্যে, ঠিক আছে? আর তোমাদের সিলেবাসে রয়েছে কি কি দেখে নাও। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তার সঙ্গে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। কোনো কোনো স্কুলে হয়তো অন্যরকম হতে পারে। যদি কারোর এই কোটার বাইরে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে যে ম্যাম এই চ্যাপ্টারটা রয়েছে, আমি আলাদা করে সেই চ্যাপ্টার থেকে সাজেশন তোমাদের দিয়ে দেবো। তাই চিন্তা করার কোনো কারণ নেই, এখন আমি তোমাদের এই কটা থেকে সাজেশন দেবো, কারণ বেশিরভাগ স্কুলে কিন্তু এই সিলেবাসটাই করেছে, ঠিক আছে? তোমাদের আবারও বলছি, যদি কারো সিলেবাসে অন্য কোনো অধ্যায় দেওয়া থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। পৃথিবীর অন্দরমহল থেকে কি কি করবে। প্রথমে শর্ট কোয়েশ্চেন দেখে নাও। পৃথিবীর গভীরতম খনি রবিনসন দ্বীপের গভীরতা কত? উত্তর দেখে নাও, 3 থেকে 4 কিলোমিটার করবে, ঠিক আছে? আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের বলবো সেগুলো ভালো করে পড়বে, পরীক্ষাতে প্রত্যেকেই 30-এ 30 পাবেই পাবে। এরপরের প্রশ্ন, কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? উত্তর দেখে নাও, গ্রানাইট শিলায়, ঠিক আছে? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপে। তারপরে প্রশ্ন, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলা হয়? বলা হয় লাভা। এগুলো পরীক্ষাতে কিন্তু আসার মতোই প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর দেখে নাও, বক্রেশ্বরে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6370 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষাতে ভালো করে করবে। মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? শিয়াল। মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? সীমা। এই শিয়াল সীমার পুরো নামটা মনে রাখবে। অর্থাৎ কি কি উপাদান দ্বারা গঠিত? সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা শিয়াল গঠিত, সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা সীমা স্তর গঠিত, ঠিক আছে? তারপর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী? উত্তর ম্যাগনেসিয়াম। আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? আপেলের খোসাটা কিন্তু ভূত্বকের সঙ্গে তুলনীয়। আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর শ্বাসটিকে বলা হয়। আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর বীজ অথবা দানা। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? উত্তর 5000 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রমণ্ডল স্তরটিকে কি বলা হয়? বলা হয় নিফে, অর্থাৎ নিকেল আর ফেরাস বা লোহা, ঠিক আছে? তারপরে প্রশ্ন, লেহমান বিযুক্তি রেখা কোন দুটো স্তরকে পৃথক করেছে? উত্তর বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। এই পড়া তোমাদেরকে আমি আলাদা করে যখন আমি পড়িয়েছিলাম চ্যাপ্টার ভিত্তিক, তখন কিন্তু আমি বলেছিলাম যে যতগুলো বিযুক্তি রেখা রয়েছে ভালো করে করবে এই অধ্যায় থেকে, কারণ বিযুক্তি রেখা থেকে প্রশ্ন তোমাদের থাকবেই। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত? 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে? তারপরে প্রশ্ন, পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? উত্তর গুরুমণ্ডল। শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? কনরাড বিযুক্তি রেখা। ক্রোফেসীমা নিফোসীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? রেপিত্তি বিযুক্তি রেখা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেক্সট বুকেও পেয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, সেখান থেকেও অ্যান্সার করতে পারো। ক্রোফেসীমা নিফোসীমার পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিয়াল ও সীমা স্তরের মধ্যে পার্থক্য, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য, লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য, ঠিক আছে? করবে তোমাদের টেক্সট বুক থেকে করবে। লাভা কি ম্যাগমা কি এটা বই থেকেই করবে, ঠিক আছে? বই থেকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর অভ্যন্তর, এটা করবে। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই সবাইকে কিন্তু আমি বলছি এই ছবিটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যেটা বলো সেটা আবারও বলছি, সেটা হচ্ছে যতগুলো বিযুক্তি রেখা রয়েছে সেই সবকটা বিযুক্তি রেখা তোমাদের কিন্তু পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। এর পরের চ্যাপ্টার অস্তিত্ব পৃথিবী, দেখে নাও কি কি করবে। এই পাতাতে দেখো রয়েছে, তোমাদের টেক্সট বুকে দেখো রয়েছে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব, পরীক্ষাতে আসে। মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে করবে। প্যানজিয়া কি প্যান্থালাসা কি করবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমার যেগুলো আমি বলছি সেটা তোমাদের মনে করো অন্য কোনো বই থেকে করবে, ডিটেলসে আরো সেটা করতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই। পাথ কি কি রয়েছে সেই পাথগুলোর নাম করবে, ঠিক আছে? দেখো তোমাদের ফার্স্ট পেজে রয়েছে এই অধ্যায় 7 নম্বর পাতা, দেখো হাইলাইট করা আছে, এগুলো ভালো করে করবে। প্যানজিয়া প্যান্থালাসা, দেখে নাও ভালো করে পুরো উত্তরটা। প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী কে? বিজ্ঞানী উইলসন, মনে রাখবে।
বিজ্ঞানী উইলসন কিন্তু প্লেট কথাটি প্রথম ব্যবহার করেন। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? তাকে বলে অভিসারী পাত সীমানা। ঠিক আছে, অভিসারী নয়, পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলে প্রতিসারী। কি বলে? প্রতিসারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা, মনে রাখবে। ঠিক আছে, একটু স্কিপ করে নিলাম কথাটা, আমি প্রথমে অভিসারী বলে ফেলেছি। অভিসারী হচ্ছে একে অপরের দিকে এগিয়ে আসলে। দ্বিতীয় কোশ্চেন আনসারটা প্রথমেই বলে ফেলেছিলাম। ঠিক আছে, একটু কারেকশন করে নিও। তো যে সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অপসারী বা প্রতিসারী পাত সীমানা। আর যে সীমানা বরাবর দুটো পাত পরস্পরের সংস্পর্শে বা পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অভিসারী পাত সীমানা। ঠিক আছে, মারিয়ানা খাত কোথায় অবস্থিত? উত্তর, প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, যে পাত সীমানা বরাবর অর্থাৎ যে সীমানা বরাবর দুটো পাত পাশাপাশি সঞ্চালিত হয় তাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। এর পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কোন সীমানায়? ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় অভিসারী পাত সীমানায়। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন একটাই দেব যে অভিসারী অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? দেখে নাও এর পুরো উত্তর। এর উত্তর আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমরা পুরোটাই অ্যান্সারটা দেখতে পারো। তো এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। অভিসারী পাত সীমান্তকে বিনাশকারী পাত সীমান্ত বলা হয় কেন? মনে করো এসেই গেছে প্রশ্নের উত্তরটা, ভালো করে করবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে দেবেই। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, অথবা যদি মনে করো টেক্সট বুক থেকে করবে সেখান থেকেও করতে পারো। তারপরে প্রশ্ন, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? অভিসারী পাত সীমানাকে বিনাশকারী এবং অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলার কারণটা কি? করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ট্রান্সফর্ম পাত সীমানা নিরপেক্ষ পাত সীমানা নামে পরিচিত, ব্যাখ্যা করো। করবে। এরপরে চলে আসো এরই অধ্যায় অগ্নুদ্গম। তোমাদের বইয়ে দেখা রয়েছে পাতা নম্বর 10-এ অগ্নুদ্গমের মধ্যে দেখা রয়েছে অগ্নুদ্গম বলতে কি বোঝো এবং আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। এটা তোমাদেরকে আমি বলবো বই থেকেই করতে, তাই তোমাদের বইটাই আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখানে প্রশ্ন কি, অগ্নুদ্গম বলতে কি বোঝো, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। বোঝা গেল? তাই এটা ভালো করে পড়বে। আহা লাভা ও পাহহ লাভার মধ্যে পার্থক্য করবে। ঠিক আছে, এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, সেখান থেকেও করতে পারো, আবার এখান থেকেও করতে পারো। তারপর দেখলাম বিভিন্ন শর্ট কোয়েশ্চেন। ক্রাকাতোয়া কোন শ্রেণীর পর্বত? সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? মেক্সিকোর পারকুটিন কি জাতীয় আগ্নেয়গিরি? প্রত্যেকটার অ্যান্সার ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নিও। বিদার অগ্নুৎপাতের ফলে ভারতের কোন মালভূমির সৃষ্টি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি? ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম কি? করবে। জাপানের ফুজিয়ামা একটা কি আগ্নেয়গিরি? উত্তর, সুপ্ত আগ্নেয়গিরি। ঠিক আছে, ঠিক আছে, জাপানের ফুজিয়ামা একটা সুপ্ত আগ্নেয়গিরি। তারপরে দেখো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি? পোপোক্যাটিকপেটল আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও। ইন্দোনেশিয়ার ড্যাশ একটি সপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। হাওয়াই, ফিজি, সলোমন উল্লেখযোগ্য ড্যাশ দ্বীপ, আগ্নেয়দ্বীপ। ভারতের একটি মাত্র জীবন্ত আগ্নেয়গিরি, তার নাম হচ্ছে ব্যারেত দ্বীপ। করবে। এরপরে চলে আসো ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্পের কারণগুলো সংক্ষেপে লেখো। এই অস্তিত্ব পৃথিবীরই কিন্তু এগুলো সাব অধ্যায়। ঠিক আছে, অনেকটা বড় চ্যাপ্টার, তাই অধ্যায়গুলো ভেঙে ভেঙে ছোট ছোট করে পাট পাট করে দেওয়া রয়েছে। এর আগে যেগুলো আমরা অগ্নুদ্গম পড়লাম, এবার আমরা পড়ছি ভূমিকম্প। তো ভূমিকম্পের কারণগুলো এই পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকম্পের কারণটা কি? ঠিক আছে, এর আনসার এই পর্যন্ত শেষ হল। আর করবে ভূমিকম্প তরঙ্গের প্রকারভেদ। কি কি ভূমিকম্প তরঙ্গ লক্ষ্য করা যায়? প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ, গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, লাভা তরঙ্গ। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা তরঙ্গ ডিটেলসে পড়বে। তারপর রয়েছে র্যালে তরঙ্গ। তারপরে করবে ভূমিকম্প জনিত বিপর্যয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বা কি কি করা যেতে পারে। করবে। তো দেখো 1 নম্বর জন্য কি কি করবে, ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী, অথবা পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় এবং রিক্টার স্কেল কে আবিষ্কার করেন। ঠিক আছে, ভূমিকম্পের ফলে সিসমোগ্রাফ যন্ত্রের কাগজের ওপর যে দাগ পড়ে তাকে কি বলে? তাকে বলে সিসমোগ্রাম। ঠিক আছে, আবার এই সিসমোগ্রাফ যন্ত্রে কিন্তু ভূমিকম্প মাপা হয়। তারপরের প্রশ্ন, শাহনান্দের চ্যুতি কোন দুটি পাতের মধ্যে অবস্থিত? করবে। ভারতের ভূমিকম্প প্রবণ দুটি রাজ্যের নাম, জম্মু কাশ্মীর এবং গুজরাট। কোন দুটি তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলা হয়? উত্তর, পি ও এস তরঙ্গকে। ঠিক আছে,
তারপরে প্রশ্ন, ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে না। কোন তরঙ্গ? উত্তর এস তরঙ্গ। এর পরের চ্যাপ্টার রয়েছে শিলা। দেখো শিলা থেকে কি কি করবে, এই শিলার কোয়েশ্চেন আনসার গুলো টেক্সট বুক থেকেই করবে। দেখো রয়েছে শিলা কি, ফার্স্ট পেজে দেখো রয়েছে সুন্দর করে শিলা বলতে কি বোঝো এবং শিলা ক প্রকারের, 3 প্রকারের দেখে নেবে। আগ্নেয়শিলা, পাললিক শিলা, রূপান্তরিত। এখানে বড় প্রশ্ন 3টেই, আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ, রূপান্তরিত শিলা শ্রেণীবিভাগ এবং পাললিক শিলার শ্রেণীবিভাগ। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আগ্নেয়শিলা কি এবং আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। এর আনসারটা তোমাদের টেক্সট বুকেই 20 নম্বর পাতায় এখান থেকে শুরু হচ্ছে এবং এই পর্যন্ত শেষ হচ্ছে। ঠিক আছে, বই ভালো করে পড়লে আর কোনো কোয়েশ্চেনের প্রয়োজন হয় না এবং সেখান থেকেই খুঁটিয়ে পড়লে শর্ট কোয়েশ্চেনও তৈরি হয়ে যায়। তার মধ্যে দেখো রয়েছে নিঃসারী আগ্নেয়শিলা বলতে কি বোঝো, উদ্ভিদী আগ্নেয়শিলা বলতে কি বোঝো, উপাতলিক শিলা বলতে কি বোঝো, পাতলিক শিলা বলতে কি বোঝো, একটা করে উদাহরণ। ঠিক আছে, এরপরে করবে আগ্নেয়শিলার বিশেষত্ব, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য আগ্নেয়শিলায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, গ্রানাইট ও ব্যাসাল্টের মধ্যে পার্থক্য হিসেবে এটা করতে পারো, অথবা গ্রানাইট ও ব্যাসাল্টের মধ্যে বৈশিষ্ট্য কি সেটাও করতে পারো। বিশেষ করে তোমাদের পার্থক্যের জন্য করবে গ্রানাইট এবং ব্যাসাল্টের মধ্যে কি পার্থক্য রয়েছে। এরপর চলে আসো পাললিক শিলা। পাললিক শিলা বলতে কি বোঝো বা কিভাবে সৃষ্টি হচ্ছে এবং এর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন জায়গায় হাইলাইট করে দেওয়া রয়েছে এবং এই হাইলাইট করা জায়গাগুলো ভালো করে পড়লেই পরীক্ষাতের মধ্যেই কমন পাবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো ম্যাম সহায়িকা বই থেকেও প্রশ্ন দিচ্ছে আবার টেক্সট বুক থেকেও প্রশ্ন দিচ্ছে, দেওয়ার নিশ্চয়ই কারণ আছে। যেখানে যেরকম তোমাদের দেওয়ার প্রয়োজন আমি সেরকম ভাবে তোমাদের কিন্তু দিচ্ছি। তাই যেগুলো আমি বলছি সেগুলো মন দিয়ে শুনে কিন্তু পড়ে যেও। যেরকম টিকার জন্য আসতে পারে 2 নম্বরের জীবাশ্ম বলতে কি বোঝো এবং এই জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায়, আসতে পারে, করবে। তারপর দেখা রয়েছে পাললিক শিলা শ্রেণী বিভাগ, সংঘাত অসংঘাত, করবে। তার ঠিক নিচে দেখা রয়েছে 3টে পাললিক শিলার পরিচয়, চুনাপাথর, বেলে পাথর এবং কাদা পাথর। এদের পার্থক্যও দিতে পারে আবার এদের বৈশিষ্ট্য লিখতে দিতে পারে, তাই এটাও করবে। এবং এই কোন পাথর কোথায় ব্যবহৃত হয় কোন কোন জায়গায় সেটাও ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এরপরের পাতা চলে এসো রূপান্তরিত শিলা বলতে কি বোঝো, রূপান্তরিত শিলার বিশেষত্ব অর্থাৎ বৈশিষ্ট্যটা দেখবে। 3টে শিলারই একই প্রশ্নগুলো করবে। তোমাদের বইয়ে যে সমস্ত শিলার রূপান্তরিত রূপ দেওয়া রয়েছে এগুলো মুখস্থ করবে। আমার এই বইটাতে পুরনো বলে কেউ দাগিয়ে রেখেছে বলে দেখানো যাচ্ছে না, কিন্তু তোমাদের বলবো তোমাদের টেক্সট বুক থেকে এটাগুলো করবে। যেমন গ্রানাইট থেকে রূপান্তরিত নিস তৈরি হচ্ছে, ব্যাসাল থেকে অ্যাম্ফিবোলাইট তৈরি হচ্ছে, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট তৈরি হচ্ছে রূপান্তরিত হয়ে। তো এই রূপান্তরিত রূপগুলোর নামগুলো মনে রাখবে। ঠিক আছে, এর ঠিক পরে বা দেখো 3 রকমের রূপান্তরিত শিলা রয়েছে, মার্বেল, সিলেট, নিস, ও 3টের বৈশিষ্ট্য সহ করবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন শিলাচক্র বলতে কি বোঝো। কেউ যদি শিলাচক্র না লিখে শুধু এই ছবিটা এঁকে দাও তাহলেও কিন্তু ফুল মার্কস পাবে। তাই প্রত্যেকে আমি বলবো শিলাচক্র লেখার পাশাপাশি এই ছবিটা অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, শিলাচক্র 5 নম্বর জন্য গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষা যেহেতু 30-এর মধ্যে হবে তাই একটু বেশি তোমাদের প্রত্যেকেরই কিন্তু পড়তে হবে। এরপর যেটা করবে সেটা এই বই থেকে দেখাচ্ছি। শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়, পয়েন্ট ধরে ধরে লিখবে। আবহবিজ্ঞান, সংযোজন, অপসারণ, দেখে না পুরো উত্তর, রেগুলিত উৎপত্তি অর্থাৎ রেগুলিতের উৎপত্তি, এইভাবে মাটির সৃষ্টি হচ্ছে। রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি, কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়, করবে। ছোটনাগপুর অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমির কিসের অংশ, না ডেকান ট্র্যাপের অংশ, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, যেটা কিনা ব্যাসাল শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট কি, করবে। প্রত্যেকটা জায়গা দেখো সুন্দর করে হাইলাইট করা রয়েছে। এগুলো পুরনো বলে বইটা একটু দাগানো মনে হচ্ছে, কিন্তু যেগুলো আমি দাগিয়ে রেখেছি বা দাগানো রয়েছে এগুলো কিন্তু ভালো করে প্রত্যেকেই পড়বে, এর মধ্যেই কমন পাবে। হলো শিলা গঠনকারী বিভিন্ন খনিজের নাম, এগুলো পড়বে। কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, জিপসাম, এগুলো কয়েকটা খনিজের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এগুলো দেখবে। জানার বিষয়ের মধ্যে পড়বে মোহ কি, মোহ স্কেলটা জিনিসটা কি, অর্থাৎ খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলে তাকে বলা হয় মোহ স্কেল, এটা পড়বে। ঠিক আছে, তার ঠিক পরের পাতায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কেন, পুরো উত্তরটাই হচ্ছে এর, তো ভালো করে পড়বে। শিলা থেকে কি করে মাটির সৃষ্টি হচ্ছে একটু আগে তোমাদের মানব বই থেকে আমি দেখিয়ে দিলাম, সেই পয়েন্ট ধরে ধরে লিখবে, তাহলেই হবে। এরপরের চ্যাপ্টার ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি, দেখে না উত্তর। কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা, করবে। সম্পূর্ণ স্থলভাগ বেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম কি। আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো। এমন 2টো প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। কলকাতা বন্দরের ওপর কোন 2টো প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল, করবে। ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।
ভারতের এমন দুটো রাজ্যের নাম করো যা 3টি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে। সার্কের পুরো নামটা করবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আসবে। এই সার্কের সদস্য দেশের সংখ্যা কটি? নেপাল ভারতের কোন দিকে অবস্থিত? নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম, যেগুলো আমি হাইলাইট করেছি প্রত্যেকটা করবে। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম, পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? করবে। তারপরের প্রশ্ন, কাকে ড্রাগনের দেশ বলা হয়? উত্তর ভুটানকে। ঠিক আছে। কাকে প্রাচ্যের মুক্ত বলা হয়? শ্রীলঙ্কাকে। কাকে দারুচিনি দ্বীপ বলা হয়? শ্রীলঙ্কাকে। নেপালের বৃহত্তম শিল্প পর্যটন শিল্প। তারপরের প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কি? নারকেল। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। ভুটানের প্রধান ভাষা কি? ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংথা। টিকার জন্য সার্কটা করবে। টিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটা। ভুটানকে বজ্রপাতের দেশ কেন বলা হয়? করবে। ভারতের যে 9টা প্রতিবেশী দেশ, সেই নামগুলো কি কি? করবে। বড় প্রশ্ন যেন মনে করে এসেই গেছে এই অধ্যায় থেকে, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? তোমাদের এই ব্লু কালারের পয়েন্টগুলো আমি লিখতে বলছি, এই পয়েন্টগুলো ধরে ধরে লিখো, তাহলেই হবে। ঠিক আছে। আর 2-4 লাইন লিখে দিও বানিয়ে, তাহলেই হবে। মেনলি তোমাদের পয়েন্টগুলো লেখাই কাজ। ঠিক আছে। এই পয়েন্টগুলো যেগুলো বোল্ড করা রয়েছে ব্লু কালারে, এগুলো ভালো করে করবে। ঠিক আছে। এই কারণগুলোর জন্য নেপালে কিন্তু পর্যটন শিল্পে উন্নত আছে। ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন করবে, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। করবে। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এরপর চলো তোমাদের 9 নম্বর অধ্যায়, উত্তর আমেরিকা মহাদেশ। তো এখান থেকে কি করবে দেখেন। এখান থেকে করবে গ্র্যান্ড ক্যানিয়ন কি? ঠিক আছে। টিকার জন্য করবে। কর্ডিলেরা বলতে কি বোঝো? করবে। আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন? মহাদেশ হিসাবে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান কত? পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর আমেরিকার একটি আদিম উপজাতির নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম কি? এবং উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে। করবে। তারপরে প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতটির নাম কি? মিসিসিপি নদী প্রধান উপনদী কি? ফার শিল্প বলতে কি বোঝো? পুরো উত্তর তার পরের পাতাতে এই পর্যন্ত শেষ হলো। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে? কলোরাডো। মনে রাখবে। বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে? পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলে? পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর নাম কি? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পৃথক করেছে কোন খাল? বড় প্রশ্ন করবে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো কি কি? কারণগুলো যেগুলো ব্লু কালার সেগুলো করবে। উত্তরটা একটু বড় হলেও পয়েন্টগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। ঠিক আছে। আমি পুরো উত্তর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকেরই উত্তর দেখতে সুবিধা হয়। যাদের বই নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, পয়েন্টগুলো খাতায় ভালো করে টুকে রাখবে, তাহলেই হবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? দেখে নাও পুরো উত্তর। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। হ্রদ পঞ্চক বা পঞ্চহ্রদ বলতে কি বোঝো? করবে। কাকেই কেন ডেয়ারি রাজ্য বলা হয়? সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জল বা সুপেয় জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ নাম লেখ। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লৌহ খনি কোনটি? পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় আছে? করবে। কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়? তারপরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য কাকে বলে? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? ঠিক আছে। কোন শহরকে রাবার শিল্পের রাজধানী বলা হয়? উত্তর দেখে নাও, অ্যাক্রনকে। এরপরে প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি, যারা দেখছো তারা কিন্তু প্রত্যেকে আমি বলবো পয়েন্ট ধরে ধরে মুখস্থ করার চেষ্টা, কারণ যার পয়েন্টগুলো যে লিখবে সে কিন্তু ফুল মার্কস পাবে। আবারও বলছি, পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকেরই অ্যান্সার ভালো হবে। শিল্ড কথার অর্থ কি? উত্তর আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত? কানাডার দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি কোনটি? পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? কানাডার রাজধানীর নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
অ্যাক্রন কেন বিখ্যাত? করবে। পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে কোথায়? ক্যালিফোর্নিয়ার হলিউডে। কানাডার সিল্ড অঞ্চলে সর্বপ্রধান শিল্প কোনটি? না কাগজ শিল্প। আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? উত্তর ডাকোটা রাজ্যে। ঠিক আছে, করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি কোনটি? মেসাবি। তো তোমাদের ক্লাস 8 ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের এই হলো সাজেশন। এগুলো ভালো করে পড়ো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত ভূগোল নিয়ে প্রিপেয়ার হওনি তারা শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে পড়াগুলো পড়ে গেলে তারাও কিন্তু 30-এ 30 আনতে পারো। তাই আর দেরি না করে পড়তে শুরু করে দাও। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।